তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডে দিয়ে চলে গেল, তুই খুব ছোট, আমি তোরে নিয়ে খুঁজতাম কি খামো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামা বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো, তোর এই কলেজে ভর্তি করাই দিল, পড়াশোনা করাইলো, তারপরে হাতে দইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইলো। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। কেমনে যায় ঋণ শোধ করে এটাই বুঝি না। ঋণ শোধ করার সময় এখন আইসে। কেমন আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়া দিন। আমার নেহার লগে শুধু নিজের পোলার খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। নে নে, তোমার আর কষ্ট করে দরকার নেই। আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো। বুঝলাম না, মানে তুই কি করতেছিস? আমার প্লেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, তোমার প্লেটে খাওয়া মানে তো আমার খাওয়া। তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ। আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না। সুতো কম্পিউটার আবার কি চাও বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন কি?